কালু ওই তো কালু আমাদের এই তো আসছে কালু আয় তাহলে বন্ধু চল বন্ধু চল तुझे देखा तुझे जानम से मन হে গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রোবো কেডি আজকের ভিডিওতে স্বাগতম। Inky Pinky Ponky, Daddy bought a donkey, donkey died, Daddy cried, Inky Pinky. আজকে বলবো 27শে ডিসেম্বরের কথা, যেদিন আমরা রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। আমাদের টার্গেট ছিল 625 কিলোমিটার কমপ্লিট করতে হবে 18 ঘন্টার মধ্যে। কিছু বলো করবে সাবধানে যাবে আস্তে গাড়ি চালাবে। ডক্টর সাহেব বলুন কি বলছিলেন? যেখানে থামবেই সেকেন্ড থেকে ফোন করে আমাদের জানিয়ে দিবি আমরা এখানে পৌঁছেছি, এই খাচ্ছি যাচ্ছি যা কিছু সব জানিয়ে দিবি। তুই কি জন্য হ্যাঁ ভোরের বেলা যখন যেতাম আসতিস না তো ভোরের বেলা যাওয়া উচিত, আসা উচিত। হ্যাঁ পড়াতে গিয়েছিলাম বলে চলে এলাম। তুই চলে এসেছিস ভালো করে। হ্যালো বন্ধুগণ, বেরিয়ে পড়ছি, ঠিক আছে? সময় হয়ে এসেছে, চললাম। কালিম্পং থেকে আমরা ইস্ট সিকিম যাচ্ছি, কোথাও পর্যন্ত যাই সেটা তোমরা দেখতে থাকো। আর শোনো, ঠিক আছে, কে কে যাচ্ছি আমরা পেট্রোল পাম্পে গিয়ে মিট আপ করছি, ফুয়েল আপ করার সময় খেয়ে দেবো। কে কে যাচ্ছি আমরা 6 জন যাচ্ছি, ঠিক আছে? এই যে আমার চিঠি রেডি দাঁড়িয়ে আছে, এই চিঠিকে নিয়ে যাব। এই একটা সোনা দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে যাব না, ঠিক আছে? এই আমার চিঠিকে নিয়ে যাবো। আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম এনজিপি। প্রথমবার গিয়েছিলাম এনজিপি হয়ে দার্জিলিং, এবারে যাব হচ্ছে এনজিপি হয়ে কালিম্পং সিকিম। সবাইকে আসছি, টাটা। ওকে বাই। প্রতি বছরের নয় বেরিয়ে পড়েছি, তবে এবছর প্রথমে একটা সমস্যা ছিল এই ভাইয়ের, ঠিক আছে? ভাইকে কি কামড়েছে বলো তো ভাই? কি বাইট করেছে? কুকুরে কামড়েছে। কিন্তু দেখো কালকে কুকুরে কামড়েছে, তবুও এ আমাদের সাথে যাচ্ছে, রাইডে যাবে বলেছিল তাই যাচ্ছে। এখান থেকে ভ্যাকসিন নিয়ে নিল, ওখানে গিয়ে নেওয়া হবে এই যে আরতি থেকে, ঠিক আছে? তাও ও ছাড়েনি, প্রবলেম হতেই পারে, কিন্তু এই যে যাবে বলেছে, এই যে যাচ্ছে, স্যালুট, ঠিক আছে? হ্যাঁ, আর আমারও শরীরটা খারাপ, ঠিক আছে? আমারও বুকে ব্যথা, একটু পেন হচ্ছে, যাই হোক, কিন্তু যাবো যখন বলেছি তো যাবই। ঝুঁকেগা নেই সালা, বলে দাও ঝুঁকেগা নেই সালা। তাহলে বন্ধু চল বন্ধু চল। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে সাবধানে আসবে, হ্যাঁ। এটাই আমার সবাইকে লাস্ট বারের মতো টাটা জানিয়ে চললাম। এখন সারেঙ্গাবাদ পেট্রোল পাম্পে আছি, এখানে গাড়ির ফুয়েল আপ করিয়ে নিলাম আমার আর কালু। আর প্রদীপদা ও বাটায় দাঁড়িয়ে আছে। 8:40 বাজে, আমরা 8টায় বেরোবো বলেছিলাম, একটু দেরি হয়, প্রত্যেকবারই দেরি হয়, 1 ঘন্টা আমরা বুঝতেই পেরেছি দেরি হবে, তবে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কটা ঝামেলা ছিল সেগুলো করে নিয়ে এই বেরোচ্ছি। এখন আমরা সম্প্রীতি উড়ালপুলে আছি, ঠিক আছে? এই যে পাপা, আগেই দেখলে হসপিটালে দেখা হলো, ঠিক আছে? এবারে যে যে যাচ্ছে, এই যে চামড়া, হাই করে দাও চামড়া, ওর মুখে গুটকা আছে, কথা বলার একটু প্রবলেম আছে, বল বল। কালু ভাই এই যে ব্লগার, ঠিক আছে? এবারে একদম অ্যাকশন ক্যামেরা নিয়ে একদম রেডি, ঠিক আছে? তো যাই হোক, এবার এইখানে হচ্ছে প্রদীপদা, আমাদের সবচেয়ে বড় দাদা, ঠিক আছে? ইনিও যাচ্ছেন, ইনি অনেক আমাদের রাইডে যায়, ঠিক আছে? তো খুব হেল্প করে, হেল্পফুল লোক, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রদীপদার কে ভাগনা, প্রদীপদার ভাগনা। আমরা মামা ভাগ্নে পার না গেলেও আমাদের সাথে কিন্তু মামা ভাগ্নে যাচ্ছে, ঠিক আছে? একদম। তো চলো, অনেক দিন ধরে এই প্ল্যানটা চলছিল যে আমরা ইস্ট সিকিম যাব, কালিম্পং হয়ে কালিম্পংয়ের কিছুটা ঘুরবো, তারপর ইস্ট সিকিমের যে ঋষিখোলা বলে ওই স্টপেজটা যাওয়ার খুব ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা যাওয়া যায়। তো আমরা চেষ্টা করব যতটা মানে ইচ্ছা ততটা কমপ্লিট করার, ঠিক আছে? তো আমরা তার জন্য রেডি। এবারে হয়তো 6 জন যাচ্ছি, একটু কমে গেছে, অনেক কাউকে মিস করছি, কিন্তু সেই
টাইমের মানে সিচুয়েশন চলে এসেছে যে আমরা যাচ্ছি। আমরা সম্প্রীতি উড়ালপুলের নিচে নেমে যাচ্ছি। এতক্ষণ সম্প্রীতি উড়ালপুলে ছিলাম, ঠিক আছে, প্রায় 6-7 মিনিটে আমরা এটা ক্রস করে ফেললাম। এবার আমরা জয় হিন্দ ব্রিজ ধরবো। এখন আমরা চলে এসেছি মাঝেরহাট ব্রিজ, যেটা হচ্ছে জয় হিন্দ ব্রিজ। আমরা প্রত্যেকবারই যখনই রাইডে যাই, মানে দার্জিলিং যখন গিয়েছিলাম এর ওপর দিয়ে গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু, যেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু বলা হয়। এটা আমাদের কলকাতা থেকে হাওড়াকে কানেক্ট করে। আজকে অনেকটাই জ্যাম, এখানে জ্যাম কাটিয়ে আসছি আমরা। দেখো সামনে অনেক জ্যাম দেখতে পাবে। আমরা এখন চলে এসেছি, এই যে নবান্ন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব, দিল্লির দিকে যাব আমরা কোনা এক্সপ্রেস হয়ে, ঠিক আছে। আর এদিকে হলে আন্দুল রোড, আমরা ডান দিক নিয়ে নেব। আমাদের প্রথমে সম্প্রীতি উড়ালপুর, তারপরে মাঝেরহাট যেটা হচ্ছে জয় হিন্দ বিচ, তারপর সেকেন্ড বিচ ক্রস করে ওপারে যখন হাওড়ায় পৌঁছালাম, তারপরে আমাদের দুটো রাস্তায় ভাগ হয়। একটা হচ্ছে আপনার বর্ধমান হয়ে নিয়ে যাওয়া যায় হচ্ছে আপনার বহরমপুর, যেটা মোড়গ্রামের ওপর দিয়ে গিয়ে বহরমপুর টাচ করে। আর একটা রাস্তা হচ্ছে আপনার ডানকুনি হয়ে মগরা ব্রিজ হয়ে আপনার কল্যাণী হাইওয়ে হয়ে কৃষ্ণনগর দিয়ে বহরমপুর পৌঁছানো যায়। দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে মোড়গ্রামের রাস্তা, খুবই অত্যন্ত বাজে, যেটা আগের বারে আমরা ফিল করেছিলাম, যার কারণে এবারে ওই রাস্তাটা নেব না। এবারে নেব হচ্ছে কৃষ্ণনগরের রাস্তা, যেটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। এটা হচ্ছে মগরা ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। একবার প্রথম দাঁড়ালাম তখন হচ্ছে 12টা বাজে, যেটা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি ছিলাম। একটা কল্যাণী হাইওয়ের মধ্যেই একটা পেট্রোল পাম্পে আমরা ছিলাম। ওখানে যে যার টিফিন আনা হয়েছিল আমরা খেয়ে নিয়েছিলাম। এখন আমরা 110 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন 12টা বাজে, একটু খিদে পেয়ে গেছে, তো আমরা যা বাড়ি থেকে এনেছি সেগুলো একটু খেয়ে নেব। খেয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। আরও ইচ্ছা আছে যে আরও 1.5-2 ঘন্টা টানা মানে চালিয়ে তারপরে আবার রেস্ট নেব। মোটামুটি আশা করা যায় তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপরে আমরা সেকেন্ড বার দাঁড়ালাম হচ্ছে, সেটা হচ্ছে পলাশিতে। পলাশির একটা চা দোকানে দাঁড়ালাম। সেখানে তখন বাজে হচ্ছে 2:53 আর আমরা 209 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিলাম। এখন 2:53 বাজে, আমরা 209 কিলোমিটার চলে এসেছি। এখানে আছি এখন পলাশি মোড়ের কাছে। হ্যাঁ, 1/3 হয়েছে, এখনো বাকি আছে। ধরো 200 করলে এখনো 400 বাকি আছে। যাই হোক, কারণ পলাশি মোড়ের কাছে একটা চা ব্রেক চলবে 10 মিনিটের, তারপরে আবার গাড়ি ছাড়বো। এখন 6:09 বাজে, আমরা 290 কিলোমিটার চলে এসেছি। চারিদিকটা এত কুয়াশা ছিল, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে গেছি। আর ঘুম ঘুম লাগছে, সারা রাত জেগে আছি, তো একটু রেস্ট নিয়ে আবার যাব। এখন একটু রেস্ট হবে, সূর্যের আলোটা আসুক। তারপর বাজে সকাল 6:30। তখন এতটাই কুয়াশা, আমরা সামনের জনকে দেখতে পাচ্ছিলাম না। আর গাড়ি 30 থেকে 35-এর ওপরে উঠছিলই না, কারণ এতটা পরিমাণে মানে কুয়াশা, বোঝাই যাচ্ছিল না রাস্তা। এই অবস্থা, সকালের অবস্থা এই, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। হাইওয়েতে চালাচ্ছি হচ্ছে 31-এ, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন বাজে 6:30, প্রায় 7টা বাজতে চললো। এই অবস্থা, কি করে যাব? এই অবস্থা 7টার সময়, এখন 7টা বাজে, এই অবস্থা। চারিদিক পুরো কুয়াশাচ্ছন্ন। এই যে সাইডে সব আমার বন্ধুরা আসছে, কালু ভাই আসছে, পিছনে কালু ভাই আছে, প্রদীপদা আছে। পৌঁছাবো বলো, কি করে পৌঁছাবো? যখন আমরা 6:43 বাজে, তখন আমরা আইরন বিচ ক্রস করলাম। 6:43, তখন সূর্যের দেখা মিলল, মোটামুটি কুয়াশা কেটে গেছে। এটা হচ্ছে আইরন বিচ। এই বিচটা কি সুন্দর, দেখো, এটা দিয়ে যাওয়া, ওইটা দিয়ে আসা। এই যে কালু রাইডার, এই যে মামা ভাগ্নে। বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা ক্রস করলাম 6:49-এ। এখন ঘড়িতে বাজে 7:40। আমরা 335 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের কাছে চলে এসেছি। এই সামনে ফারাক্কা ব্যারেজ, এবার আমরা ক্রস করব। এই ফারাক্কা ব্যারেজে বিশাল পরিমাণে জ্যাম থাকে, যতবার আসি এখানে বিশাল জ্যাম থাকে। আজকে পুরো ফাঁকা। আর এই ঝকঝকে সকালে দেখো, শুধু একবার দাঁড়াও, ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, লাগছে, দেখো শুধু। এটা পার করতে অনেকটা টাইম লাগে। ফারাক্কা ব্যারেজ যখন ক্রস করলাম তখন 7:39, আর আমাদের হালকা খিদে পেয়ে গেছিল, যার জন্য আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবাতে
গিয়ে দাঁড়াই। এখন আমরা একটু হালকা টিফিন করতে দাঁড়িয়েছি, ডিম টোস্ট তৈরি হচ্ছে। এই ফারাক্কা ব্যারেজটা টপকেই দাঁড়িয়েছি, ওই 1 কিলোমিটার মতো হয়েছে ফারাক্কা ব্যারেজ টপকে। এই যে বাবা, কমেন্টে তখন তো জানাও ভালোই কিরাম আসছি। কি যাচ্ছি, মোটামুটি অনেকটা চলে এসেছি। আর 282 কিলোমিটার, 263 কিলোমিটার যদি শর্টকাট মেরে দিই বোতলবাড়ি হয়ে। আর যদি আমরা কিষানগঞ্জ মানে বিহারকে টাচ করে যদি আমরা ঢুকি তাহলে 283 কিলোমিটার পড়বে। দরকার নেই ভাই, ঠিক আছে, দরকার নেই 20 কিলোমিটারের, আমরা একটু শর্টকাট মেরে নেবো। ঠিক আছে, খেটে খা, হ্যাঁ কেটে খা, চেটে খা। কেটে খা। হ্যালো, গুড মর্নিং। তো সকালের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে আমাদের। তো সকালের ব্রেকফাস্টে দেখো মাত্র 30 টাকা। আপনার কিরম লাগছে? খুবই ভালো। ফারাক্কা ব্রেকফাস্ট করার পরে তারপর আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। রায়গঞ্জের পথে যাচ্ছিলাম। রায়গঞ্জে এখনো বাকি আছে 20-21 কিলোমিটার। তার আগে একটা এই যে সর্ষে ক্ষেত দেখে না, আর মানে মনকে স্থির রাখতে পারলাম না, ওখান থেকে চলে এলাম। এই দেখো, আর ওইখানে দেখো মৌমাছির চাক, মৌমাছি এই বাবা উড়ছে গো, একটা কামড়ে নিলেই গেল। চারিদিকে শুধু দেখো সর্ষে ক্ষেত, মানে কি সুন্দর লাগছে যে এত কালারফুল, বাবরে বাব। আবার শাহরুখ খান দেখো, আমাদের লোকাল শাহরুখ খান। দেখলে কাকতারুয়া লাগছে ভাই, শাহরুখ খান নেই লাগ রা। বাত তো সহি হাতটা তুলতে হবে না আমার ফোনটা নিয়ে। तुझे देखा तुझे जानम से मन पैर होता है मैं जानम से मन। কি আনছো গো? এটা হচ্ছে ওখান থেকে নিয়ে এলাম একদম খাঁটি মধু। খাঁটি ওটা মধু? খাঁটি মধু? হ্যাঁ, খাঁটি মধু? হ্যাঁ, তাহলে এটা কি আমার মধু কি বেশ্যা? একটু ব্যাপারে। হ্যাঁ, তো এটা কি বেশ্যা নাই? বোতলবাড়ি যখন পৌঁছালাম তখন বাজে 1টা, আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তো আমরা লাঞ্চ করার জন্য একটা ধাবাতে যাই, সেখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করি। 12:53 বাজে, প্রায় 1টা বাজে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, এই সবে দিয়ে গেল। এখনো 150 কিলোমিটার বাকি দার্জিলিং মোড়ে পৌঁছাতে। তো চলো খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। এই যে সবাই খাচ্ছে, আমার সবে দিয়ে গেল, খেয়ে নিই। চলো তারপর দেখা হচ্ছে। এনজিপিতে যাওয়ার আগে রায়গঞ্জ বলে একটা জায়গা পড়ে, তারপরে বোতলবাড়ি। বোতলবাড়ি একটা জায়গা যেখান থেকে আপনার রাস্তা আবার দুটো ভাগে ভাগ হয়। একটা স্টেট বেরিয়ে যায় আপনার কিষানগঞ্জ হয়ে হালকা টাচ করে বিহারকে, আবার ইসলামপুর দিয়ে এনজিপি যাওয়া যায়। আর একটা আবার বোতলবাড়ি ডান দিকে একটু ছোট রাস্তা, সেদিক দিয়ে গিয়ে আবার ইসলামপুর পৌঁছানো যায়। ঠিক আছে, তো আমরা দুটো রাস্তাতে যাব, একটা দিয়ে যাব, একটা দিয়ে ফিরবো। দেখবো কোন রাস্তাটা বেটার, সেটা লাস্টে আমরা বলে দেবো। এখন আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে দুটো রুট পাওয়া যায়। একটা হচ্ছে সোজা গেলে হচ্ছে এই যে সোজা যেটা যাচ্ছে, সোজা গেলে হচ্ছে কিষানগঞ্জ হয়ে মানে বিহার হয়ে তোমার শিলিগুড়ি ঢোকানোর একটা রাস্তা আছে। আর একটা হচ্ছে বোতলবাড়ি দিয়ে যাওয়া যায়, এই যে এই রাস্তাটা সোজা। ঠিক আছে, এটা একটু গ্রামের মতো রাস্তা, ঠিক আছে, বড় রাস্তা নয়। তো আগের বারে ওটা দিয়ে গিয়েছিলাম, এবারে দেখা যাক এইটা দিয়ে কেমন লাগে। বোতলবাড়ির রাস্তা শর্টকাট রাস্তা, আর যেটা আপনার সোজা যাচ্ছে কিষানগঞ্জ হয়ে বিহার টাচ করে ইসলামপুর, ওটা লং কাট রাস্তা। দুটোর মধ্যে 18 কিলোমিটার ফারাক আছে। বোতলবাড়ি দিয়ে গেলে 18 মিটার শর্টেজ হবে, আর কিষানগঞ্জ হয়ে ঘুরে গেলে 18 কিলোমিটার বেশি হবে। তারপরে আমরা বোতলবাড়ির দিকে ঢুকি। ভাত খাওয়ার পরে বিশাল পরিমাণে ঘুম পায়, কারণ আমরা সারা রাত জেগে আছি। বিশাল পরিমাণে 10 মিনিটের ছাড়া আমাদের দাঁড়াতে হচ্ছিল, কারণ আমাদের এতটাই ঘুম লেগে যাচ্ছিল। আর ঘুম চোখে লেগে গাড়ি চালানোটা একদম উচিত নয়। আমরা 2-3 বার চা খেলাম, তারপর ঘুমটা কাটালাম। তো আমরা যখন হোটেলে পৌঁছাই তখন বাজে হচ্ছে 7টা, আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ সারা রাত গাড়ি চালিয়ে গেছি, মোটামুটি রেস্ট নিয়েই গেছি। তাও সেকেন্ড টাইম অতটা অসুবিধা হয়নি, প্রথমবারে যা অসুবিধা হয়েছিল সেগুলো মোটামুটি আমরা সামাল দিতে পেরেছি। আমরা রুম নিই এবং কিছুটা রাত্রির ডিনার সেরে নিয়েছিলাম, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আজকে রাত হয়ে এসছে, কালকে থেকে নতুন আবার ভিডিও আসছে সকাল থেকে। তো সবাই আজকে ঘুমিয়ে পড়েছে। দেখছো সেই নিগ্রো মহিলারা যেগুলো পরে না, ওই পরে আছে। আর ওই যে রাশিয়ান দেখতে পাচ্ছ, আর এই যে কুমার গেল। ঠিক আছে, চলো গুড নাইট। পরের দিন আমাদের যাত্রা শুরু হবে সিলেরিগাঁও, আমাদের টার্গেট সেই সিলেরিগাঁও। আর এখানের ভিডিও দারুণ হবে, তোমরা নেক্সট এপিসোডে জুড়ে থাকো।
আর প্লিজ দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই। कालेबुङ हो यसको